যুবক হযরত ওমরের দরবারে গিয়ে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দিলটা নরম করে দেন, একজন লোক উঠবেন না, শেষের 2-4টা কথা দিল থেকে শোনেন। হযরত ওমর বসে বসে লিখতেছে। ইন দি মিন টাইমে কান্নার আওয়াজ পাইতেছে, ফুফায়া ফুফায়া কাঁদে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কাঁদতে হয়। কেউ আল্লাহর ডরে কান্দে, আবার কেউ ব্যবসা বাণিজ্যে লস খাওয়ার পরে কান্দে, কেউ সন্তান হারায় কাঁদে, কেউ মা হারায় কাঁদে। আবার এমনও আছে যে নিজের প্রেমিকাকে হারায় কান্দে, গলায় দড়ি দেয়। কথা কন না কা? নিজের মাকেও হত্যা করে। তো কান্দা লাগবে সবার, কান্দা ছাড়া কোনো গতি নাই। যে পাষাণ হৃদয় তারও কান্দা লাগে, আজরাইলও কানছে, নবীরাও কানছে, তোমারও কান্দা লাগবে। একটা সময় এমন হয় নীরবে কাঁদতে হয়, কেউ দেখে না, দেখেন কে? এবার হযরত ওমর প্রশ্ন করলো, মা ইউবুকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? যুবক বলতে আছে, ওমর তুমি তো খত্তবের বেটা, জীবনে এমন একটা পাপ আমি করছি, পাপের কারণে আমি দুর্বল হয়ে গেছি, গোপন পাপ। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় আমার চেয়ে পাপী এই এলাকায় কেউ নাই। ঘরে ঘুমাইতে গেলে মনে হয় না জানি আজকের রাত্রটা আমার জন্য শেষ রাত্র হয়ে যাবে। ভয় লাগতেছে কোন দিন না জানি মসজিদের পালকিটা বাড়ির সামনে আসে, কোন দিন না জানি মসজিদে নববীর থেকে এলান হয় যে আমি মারা যাব বা মারা গেছি। এই ভয়ের কারণে আমি অস্থির হয়ে গেলাম, একটা গোপনে অপরাধ করেছি। হযরত ওমর বলতেছে, আমি শুনতে চাই না, চলো তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে নিয়ে নবীর দরবারে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর দরবারে যখন দাঁড়াইলো, আল্লাহর হাবিব তাকায় দেখতেছে হযরত ওমরের চোখের গোড়ায় পানি। মানুষের কান্না দেখলে মানুষের কষ্ট লাগে, পশু পাখিও যদি কষ্ট পায় তারপরও তো মানুষের কষ্ট লাগে। আল্লাহর রাসূল বলল, মা ইউবুকিকা ইয়া ওমর, কি হয়েছে, কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? হযরত ওমর বলতে আছে, আমি কাঁদি না, এক যুবক আমারে পাগল বানায় ফেলাইছে, ও আমারে কাঁদাইছে। আল্লাহর নবী বলল, ডাকো সেই যুবককে, কি হয়েছে তোমার, কেন কাঁদো, মনের কষ্ট কোন জায়গায় লুকিত আছে? এবার যুবক বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি একটা খারাপ মানুষ, জীবনে একটা মারাত্মক অপরাধ করেছি। এমন একটা অপরাধের বোঝা মাথায় নিয়া ঘুরতেছি, ভয় লাগতেছে, না জানি কোন সময় মালাকুল মউত আমার সামনে হাজির হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু প্রত্যেককে গ্রাস করবে, মৃত্যুর যন্ত্রণা তীব্র যন্ত্রণা। ওগো আল্লাহর রাসূল, আমার ভয় লাগতেছে, মৃত্যুর সময় না জানি আমার কি হয়ে যায়। রাসূল বলল, কি অপরাধ করেছো? বলে, হুজুর, আমার একটা খারাপ অভ্যাস হলো, আমি মৃত মানুষের শরীর থেকে কাফন আলাদা করে বাজারে বিক্রি করি, তার মানে আমি হলাম কাফন চোরা। বলেন, কি চোরা? কাফন চুরি করি। আল্লাহর রাসূল বলল, হ্যাঁ বলো, তারপরে কি? ঘটনাক্রমে আমি যেদিন শুনতে পাইলাম মদিনার এক আনসারী রূপসী সুন্দরী সুশ্রী নারী মৃত্যুবরণ করেছে, তার লাশ কবরে দাফন হয়েছে। আমি সংবাদ পাওয়ার পরে চলে গেলাম সেই গোরস্থানে। যাওয়ার পরে মহিলাটার কবর খনন করছি, লাশ যখন বের করছি, চেহারার দিকে তাকায় দেখলাম অত্যন্ত সুশ্রী সুন্দরী এক নারী। আমি শরীর থেকে কাপনটা আলাদা করে ফেলাইছি, একেবারে উলঙ্গ করে ফেলেছি মৃত নারীর। উলঙ্গ করার পর আমি এবার কাপন নিয়ে যখন চলে যাব, ওই সময় মনে হচ্ছে আমার ভিতরে লালসা চলে আসছে, শয়তান আমাকে পরিপূর্ণ গ্রাস করেছে। তখন আমার চোখের ভিতরে আমি দেখতে পাচ্ছি এত সুন্দরী নারী জীবনে কোনোদিন দেখি নাই, হয়তো আর দেখব না। তখন আমার নফস বলতে আছে, তুমি এই মৃত নারীর সাথে জিনা করো। বলেন নাউজুবিল্লাহ। সেম কাজটা আমি করছি, সেম কাজটা আমি করলাম, ওই মৃত নারীর সাথে আমি জিনা করছি। জিনা করার পর আমি যখন আস্তে করে চলে আসতেছিলাম, হঠাৎ আমি শুনতে পাইলাম ওই মৃত নারীর কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আসছে।
ওই মৃত নারী আমাকে বলতে আছে, হে যুবক, এটা একটা ভয়ঙ্কর জায়গা, কিভাবে পারলি আমার মতো এক নারীকে এভাবে ধর্ষণ করতে? কিভাবে পাল্লা আমার সাথে ব্যভিচারী করতে, আমাকে নাপাক করতে কেমনে পাল্লা? তোমার বুক কি কাঁপে নাই? এমন একটা দিন আসবে তোমাকেও তো গর্তে ফালায়া রাখবে। আল্লাহর আদালতে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? ভয় করো আল্লাহর আদালতের দাঁড়াইবার দিনটারে। ওগো আল্লাহর রসুল, আমি ভয়েতে কাপন টাপন ফালায়া দৌড় মারছি, বাড়ি চলে আসছি। এরপর থেকে আমার ঘুম হয় না। আমি কি দেখলাম, কি করছি, কেন আমি করলাম? পারি না আত্মহত্যা করতে, কারণ আত্মহত্যা করা মহাপাপ। এত জঘন্য অপরাধ কেন আমি করছি? জঘন্যতম অপরাধটা আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে। আল্লাহর নবী শোনার পরে ধমক দিয়া যুবকরে তাড়ায়া দিছে, দূর হয়ে যাও। এই কাজ কি কোনো মানুষ করতে পারে? এবার এই যুবকটা চোখের পানি ছেড়ে কানতে কানতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর গভীর রাতে যখন সব মানুষরা ঘুমিয়ে যেত, সে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতো, আল্লাহ, আপনার সৃষ্টি আমি, রসুল আমাকে তাড়ায়া দিয়েছে, ওমর তাড়ায়া দিয়েছে। এখন যদি আপনি আমাকে মাফ না করেন তো আসমান থেকে একটা আগুন পাঠায় দিয়া, গজব পাঠায় দিয়া আমাকে ধ্বংস করে দেন। আমি এই চেহারাটা কাউরে দেখাইতে চাই না গো আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো গতি নাই। রসুল রাগ করেছে, ওমর রাগ করেছে, আমি যাব কার কাছে? আমি লজ্জিত, আমি জিনাকার, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আর তাড়ায়া দিতে পারে না। রসুল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয় যার চোখের পানি মাছির পাখনা পরিমাণ বের হয়, আল্লাহ তারেও জাহান্নাম থেকে বাঁচায়া দেয়। আল্লাহ তাআলা তার নবীর কাছে কোরআনের আয়াত পাঠাইছে, স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ও নবী আমার, কেউ যদি ফায়সা কাজ করে, জঘন্যতম অপরাধ করে, সে যদি তওবা করে, যাকারুল্লাহ, বলেন কাকে স্মরণ করে? আমি রব ঘোষণা দিলাম তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আপনি যুবককে জানায়া দেন, তাড়ায়া দিয়েন না। সবাই যখন তাড়ায়া দিছে, আমি রব তারে তাড়ায়া দিতে পারি না। আমার ভয় তার কলিজায় ছিল, মাপ চাইছে, যা নাবি আপনার ওই উম্মতকেও ক্ষমা করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, ভয় করতে হবে একজনকে, তিনি হলেন কে? পায়ে হাত দিয়ে বলি, যুবক, জীবনে যত অপরাধ করো নামাজ ছাড়া যাবে না। একটা মানুষের ক্ষমার রাস্তা হলো তার নামাজ। কথা কন না কা? রুকু দিবা, সিজদা দিবা, গোপনে আল্লাহর কাছে হাত তুলবা। জেনা করছো অসুবিধা নাই, কইরা ফেলাইছো, মাপ চাও গোপনে। মিথ্যা কথা বলো হা, এরপরও তুমি নামাজ পড়ো। জীবনে অনেক অপরাধ করেছো, খবরদার মসজিদের দরওয়াজা ছাইরো না। মসজিদের দরওয়াজা ছাড়লা তো নিজের বিপদ নিজে ডেকে আল্লাহ। নিজের পায়ে নিজে কুড়াল দিও না, সময় বড় কম। এই বর্তমান যুগে যুবকরা বেশি বাঁচতে পারে না, হঠাৎ হঠাৎ মারা যায়। অসংখ্য যুবকদেরকে দেখছি কিডনি নষ্ট হয়ে গেছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের চুল পাকতেছি, অল্প বয়সী অনেক বাচ্চারা তাদের ডায়াবেটিস ধরা পড়তেছে। এমন এমন রোগ বের হয়েছে, ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে নাই। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান, গোপনে আল্লাহর কাছে তওবা করেন। পৃথিবীর কেউ যদি ক্ষমা নাও করে, একজন করবেন, তিনি হলেন কে? আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদদের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে কবুল করে নেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ বর আবেদিন।